বাংলাদেশে কি গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব? এই প্রশ্নটা যদি আপনাকে করা হয় এবং আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, আপনি কি মনে করেন বাংলাদেশে কি গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে? আমি কিন্তু এই প্রশ্নটা আসলে আপনাদের করেছি। কেন করেছি জানেন? কারণ আপনি বাংলাদেশে গণতন্ত্র চান। যদি না চান তার কাছে আমার এই প্রশ্ন না। কিন্তু যারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা চান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপে দেখতে চান বা আনতে চান, আপনাদের কাছেই যদি আমি প্রশ্ন করি যে বাংলাদেশে কি আদৌ গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, যদি বলেন সম্ভব, তাহলে আমার প্রশ্ন হবে কিভাবে। আজকে একটা নিউজ দেখলাম, বাংলাদেশের সকল মিডিয়াতে এসেছে, ছাত্রলীগের একটা মিছিল হওয়ার কারণে সেই শহরের আওয়ামী লীগের ৩ নেতার বাসায় হামলা হয়েছে, তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশ যদি যেত যে ছাত্রলীগ নিষিদ্ধ তার জন্য গিয়েছে, তাও তো ভাঙচুর করতে পারে না। যদি যেত তাও একটা কথা ছিল যে তাদের খোঁজ নিতে গেছে, যেহেতু আইনত এখন আওয়ামী লীগ নিষিদ্ধ। কি আজব ঘটনা না? স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ, আজব বিষয় না? একটা মিছিল হওয়ার কারণে বাড়িঘরে, ৩টা বাড়িঘরে হামলা করে, বাড়িঘরে কেউ থাকে না, বাড়িঘর হামলা করে তছনছ করে ফেলেছে। 70-80 থেকে 100 জন তরুণ যুবক জনতা মোটরসাইকেলে গিয়ে বাড়িঘর তছনছ করে ফেলে। ছাত্রলীগের মিছিল করা কেন? অপরাধ কি? ছাত্রলীগের মিছিল করছে, নিষিদ্ধ সংগঠন। এই মুহূর্তে অদ্ভুত ব্যাপার। যে লোকটা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয় তার এবি পার্টি নিষিদ্ধ না। অবশ্যই এবি পার্টির নাম কেউ জানে না, এই যে আমি বললাম বলে কিছু লোক এখন জানবে। সে টাকলা ফুয়াদ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে, সমস্যা নাই, দখল করবে, সমস্যা নাই, কুকুর বলবে সেনাবাহিনীতে, তাদের কিছুই হবে না। কিন্তু ছাত্রলীগ, যে ছাত্রলীগ আওয়ামী লীগকে জন্ম দিয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশ জন্ম দিয়েছে, সেই ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। জঙ্গি হিজবুতিরা ঘুরে, জঙ্গি হিজবুতিরা জেলে থেকে মুক্তি পায়। জঙ্গিরা এই ছাত্র শিবির নামের পাকিস্তানি হায়নাদের বর্বর সন্তান, জামাতের সন্তান, যারা 30 লক্ষ মানুষ হত্যাকারীর সাথে জড়িত, যারা 2.5 লক্ষ মা বোনের, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির সাথে জড়িত, সেই সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে বাংলাদেশের ছাত্রলীগ। অদ্ভুত ব্যাপার, মানে আপনি ভাবতেই পারবেন না এটা। যাই হোক, আমি বলতে চাচ্ছি, ওই মিছিলের কারণে 3 বাড়িতে হামলা, তাও সিভিল লোক গিয়ে হামলা করছে। এটা কি গণতন্ত্রের নমুনা? যারা হামলা করেছে তারা কিন্তু ক্ষমতায় আসে নাই, তাহলে এরা ক্ষমতায় পেলে কি হবে? এরাই কিন্তু আবার 16 বছর গণতন্ত্রের জন্য চিৎকার করেছে, এখন তারা ক্ষমতায় না গিয়ে হামলা করে। এখন আপনারা বলবেন কেউ কেউ যে এটা হচ্ছে বিগত স্বৈর শাসকের দুঃশাসনের প্রতিক্রিয়া। ফাইন, যুক্তি মেনে নিলাম আপনাদের যুক্তি। তাহলে এখন ধরেন আওয়ামী লীগ 5 বছর ক্ষমতায় আসবে না, কারাগারের মতো তো 10 বছর, তাই না? ধরেন 10 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আপনাদের ভাষাতেই, আপনারা যারা মনে করতেছেন আওয়ামী লীগ দেশ থেকে শেষ, তাদের ভাষাতেই বলতেছি, আপনাদের ভাষায় 10 বছর আগে ক্ষমতায় আসবে না, ধরে নিলাম 10 বছর পরে আসলো। তারা যদি তখন বলে যে তখন যদি তারা এরকম বাংলাদেশ জিন্দাবাদ বলার কারণে, নারায়ে তাকবীর বলার কারণে তাদের বাড়িঘরে যদি হামলা চালায়, সেটা কি জায়েজ হয়ে যাবে? নিশ্চয়ই না, আমি সেটা জায়েজ মনে করবো না, এখনো না, তখনও না। কিন্তু এই যুক্তি যারা দিলেন দুঃশাসনের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আপনি হামলা করতে পারবেন মোটরসাইকেল নিয়ে, সেই যুক্তিতে তো তারাও হামলা করবে, তখন কি করবেন? তখন তো বলবেন গণতন্ত্র খতরে মে। যেমন এখন আওয়ামী লীগ বলতেছে গণতন্ত্র খতরে মে,
মুক্তিযুদ্ধ খতরে মে আমরা আগে বলেছি, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা খতরে মে যাবে, আমরা আগে বলেছি, গণতন্ত্র খতরে মে যাবে, আমরা আগেও বলেছি, এখনো বলি। তখনও যেমন সরকারি দল মানে নাই, এখনো তেমনি সরকারি না যেয়ে যারা মুকুটহীন সম্রাট, মুকুটহীন সরকারি দল, তারা মানবে না। কারণ এটাই স্বাভাবিক। কারণ তৃতীয় বিশ্বে ক্ষমতার লোভ, ক্ষমতার মোহ এত বেশি যে তারা যখন ক্ষমতায় থাকে তখন সরকারি দলে থাকলেই কেবল তারা গণতন্ত্রের, মানে বিরোধী দলে থাকলেই কেবল তারা গণতন্ত্রের কথা আপনাকে বলবে, সরকারি দলে থাকলে বলবে না। কারণ যখন সরকারি দলে যায় তখন তো ক্ষমতাই আছে, মানে তারা আজীবন ক্ষমতায় থাকতে চায়। তারা এটা ভাবে না যে বিরোধী দল ছায়া সরকার, শ্যাডো গভর্নমেন্ট, এটা তারা মানতে চায় না, মানতে চায় না। সর্বপ্রথম যে কাজটা করে, প্রত্যেক দলই ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম বিরোধী দলকে ধ্বংস করার পরিকল্পনা করে। সর্বপ্রথম বঙ্গবন্ধুকে হত্যার পরে আওয়ামী লীগ ধ্বংস করতে চেয়েছে, আবার জিয়া মারা যাওয়ার পরে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। যখন যে দল ক্ষমতায় আসছে, আবার বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে, আবার 96 আওয়ামী লীগ এসে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে, 2001-এ আবার এসে বিএনপি আবার আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে, আর 2008-9 এসে বিএনপি নিজেই ধ্বংস হয়ে গেছিল। সেই সাথে আওয়ামী লীগের চাপ। আমাকে অন্তত 8 থেকে 10 জন বিএনপির নেতা তখন বলতো, আমি যখন তাদের বলতাম ভাই আওয়ামী লীগ এখন যা করে ক্ষমতা গেলে কি আপনারা তা করবেন, এটা কিন্তু আমি 5 আগস্ট আগের কথা বলতেছি। 8 থেকে 10 জন নেতার সাথে কথা হয়েছে, এবং 8 থেকে 10 জন নেতা যাদের কথা বললাম তারা প্রত্যেকেই কিন্তু এমপি হবে যদি ইলেকশন হয়। যদি এখন ইলেকশন হয় বিএনপি, এবং তারা নমিনেশন, এই 8-10 জনের মধ্যে 5 জন মিনিমাম নমিনেশন পাবে, এবং তারা আওয়ামী লীগের বিএনপির এমপি হবে, এমনকি আমরা 2-1 জন মন্ত্রী হইতে পারে, 2-4 জন। আমি জামালপুর, কিশোরগঞ্জ, চিটাগাং, রাজশাহী এবং ঢাকা বিভাগের কয়েকজন নেতার কথা বললাম আপনাদের। তাদের আমি প্রশ্ন করেছিলাম, তারা আমাকে পাল্টা উদাহরণ দিত, দিয়ে বলতো, কেউ বলতো নাম ধরে বলতো, কেউ ছোট ভাই বলতো, কেউ বড় ভাই বলতো, বলতো তাদের সামারি একটাই, তাদের এক একজনের ভাষাটা এক এক রকম ছিল, বাক্য, কিন্তু তাদের সব বক্তব্য ছিল প্রায় একই রকম, যে এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ আমাদের, মানে তাদের বিএনপিদের হামলা করতেছে, বলছে আমাদের হামলা করে, মানে বিএনপিদের হামলা করতেছে, এই প্রতিশোধ আমি কিভাবে ঠেকাবো? আমি তো ফরিদ তখন আমার কর্মীদের ঠেকাইতে পারবো না, নেতাদের ঠেকাইতে পারবো না। উল্টো আমাকে প্রশ্ন করছে তুমি কি মনে করো? আমারও তখন জবাব ছিল না। এখন তা দেখতেছি ঠিক এখন তাই, এখন আওয়ামী লীগ নেতা, বিএনপি নেতাদের তখন প্রশ্ন করতে আসলে, এখন আওয়ামী লীগ নেতাদের খুঁজে পাওয়া যায় না। তখন বিএনপি নেতাদের খুঁজে পাওয়া যেত, প্রশ্ন করা যেত তাদের অবস্থান জানার জন্য। এটাই হচ্ছে পৃথিবীর ইতিহাস, এটাই হচ্ছে রাজনীতির ইতিহাস। এখন আওয়ামী লীগের নেতাদের খুঁজে যে আপনি জিজ্ঞেস করবেন বা জিজ্ঞেস করবো, সেই সুযোগ আমার নাই। যে ভাই এখন যে করতেছে বিএনপি, জামাত, এনসিপি গ্যাং এবং অন্যান্য জামাতি হেফাজতে জঙ্গিরা যা করতেছে, নির্যাতন, নিপীড়ন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও কি আপনারা তা করবেন? এই প্রশ্ন করার মতো লোক এখন নাই। আমার মনে হয় উত্তরটা ওই বিএনপি নেতাদের, ওই 8-10 জন নেতা যে আমাকে আগে উত্তর দিয়েছিল, তারা তাই দিবে যে ফরিদ আমার 32 নাম্বার ভেঙেছে, আমার বাড়ি ভেঙেছে, আমার এইটা ভেঙেছে, আমার ওইটা ভেঙেছে, এটা জ্বালিয়ে দিয়েছে, ওটা জ্বালিয়ে দিয়েছে, আমি কি আমার কর্মীকে রক্ষা করতে পারবো? এই প্রশ্ন, আমার মনে হয় এই কথাটাই আওয়ামী লীগের নেতারাও এখন আমাকে যদি দেখা হয়, কথা হয়, তারা তাই বলবেন আমার ধারণা। তার মানে কি দাঁড়ালো? বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। জামাত গণতন্ত্র বিশ্বাসী করে না, হেফাজত বিশ্বাসী করে না, সুতরাং তাদের আমি এইখানে টানলাম না। হয়তো যারা যা বিশ্বাস করে না তাদের টেনে তো লাভ নাই। ওই 501 মৌলবীর দলের নামই খেলাফতে মজলিস, মানে তারা খেলাফত চায়, মানে গণতন্ত্র চায় না। চরমনায়ের পীর বলে গণতন্ত্র কুফরি। যদি বলেন আপনি ইলেকশন করতেছেন কে, আগে কিন্তু তারা গণতন্ত্রকে কুফরি বলতো, ইলেকশনকে হারাম বলতো। এখন নিজেরাই অবশ্যই ইলেকশন করে, মনে হয় এখন বলে যে পাঙ্খা মার্কায় ভোট দিলে, মানে হাত পাখা মার্কায় ভোট দিলে চাল আপনারা বেচতে চলে যাবেন। আগে তার বাবা, তার দাদা, পীরেরা এই বরিশালের জাহাজ দিয়ে চালায় বেচতে নিয়ে যেতে, লঞ্চ দিয়ে, এখন এই হাত পাখা দিয়ে নিয়ে যায়। যাই হোক, সেটা অন্য বিষয়, তাদের কথা বাদ। আমি জামাত, হিজবুত বা চরমনাই বা খেলাফত এদের নিয়ে কথা বলা আমার দরকার নেই, কারণ এরা গণতন্ত্রের বাইরে, এরা বাংলাদেশের স্বাধীনতাই মানে নেই, তাই গণতন্ত্রের কথা তারা মানেই না, বিশ্বাসও করে না, তাই এদের কথা বাদ। আমি বিএনপি এবং আওয়ামী লীগ জাতীয় যারা গণতন্ত্র বিশ্বাস, যাদের ম্যানিফেস্টোতে গণতন্ত্র আছে, তারা গণতন্ত্র বলে, তাদের নিয়ে কথা বলতেছি।
জাতীয় পার্টি আপাতত আমি সাইড বেঁচে রাখলাম। তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা দল, এখন এক নম্বর আপনি বিএনপি ধরতে পারেন, আবার 2 নম্বর আওয়ামী লীগ ধরে উল্টাও করতে পারেন। আওয়ামী লীগ 1 নম্বর দল, বিএনপি 2 নম্বর দল, আপনি ধরে নিতে পারেন। জনপ্রিয়তা এবং জনসংখ্যার অনুপাতে বললাম আর কি। এখন আপনার যেটা ধরে নিতে পারেন, আপনার যার যার ইচ্ছা। তাহলে বোঝা গেল এই দুই দল আর কোনোদিন বাংলাদেশে গণতন্ত্র আসবে না, ঠিক না? এই জন্য আসবে না কারণ তারা ক্ষমতা পরম্পরায় প্রতিশোধ নিতেই থাকবে। তারা সবচেয়ে ক্ষতি হয়ে গেল বাম রাজনীতির। বাম রাজনীতিকে আওয়ামী লীগ আগে মিনিমাম একটা ছাড় দিত, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ আর বাম রাজনীতিকদের ছাড় দিবে না। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ বামদের, একেবারে জিরো, মানে জিরো হয়ে যাবে, এরা নীল হয়ে যাবে। এমনি তো কুইতে হাঁটে বোঝেন, খোরায় হাঁটে, নীল হয়ে যাবে, নিশ্চিত থাকেন। বাংলাদেশে বামের কোনো ফিউচার নেই, শেষ। এদের ক্লাবের মতো শক্তি সঞ্চয় তারা, ক্লাব আছে না গ্রামের রাজাপাড়াগায়ের, সেই শক্তি সম্পন্ন তারা থাকতে পারবে না। সেটা তারা এবার 5ই আগস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে, ক্ষেত্র বিশেষ মুক্তিযুদ্ধের শক্তির পক্ষের বিপক্ষে অবস্থান নিয়ে, আগে তারা আওয়ামী লীগের দালাল বলতো, এবার তারা আওয়ামী লীগের বিরোধিতা করছে। সুতরাং এরা ফিনিশড, এরা দাঁড়াইতে পারবে না। এর জন্য শুধু যে তারা তাই তা না, সিংহবামের আয়দের 2 ভাগ করে ফেলছে। এমনি কমিউনিস্ট পার্টি 2-3 ভাগ হয়ে গেছে, ছাত্র ইউনিয়নের 2-3 ভাগ, তারা দাঁড়াইতে দিবে না, দাঁড়াইতে পারবে না। সেই প্রসঙ্গ রাখলাম। রইল বাকি গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে কিনা। আমি একটু আগে না, কয়েক ঘন্টা আগে পোস্ট দিয়েছি যে উইদাউট ফ্রিডম অফ প্রেস ডেমোক্রেসি কোনোদিনই প্রতিষ্ঠা করা সম্ভব না। তো বাংলাদেশের প্রেস তো কোনোদিনই স্বাধীন ছিল না। জিয়ার আমলে জিয়ার ছিল, এরশাদের আমলে এরশাদের ছিল, সাহেব বিবি গোলামের টিক্কা ছিল, ঠিক আছে, সাহেব বিবির বাক্স, তারপরে হয়ে গেল সাহেব বিবি গোলামের বাক্স। এইভাবে প্রতিবারই একবার আওয়ামী বাক্স, একবার বিএনপি বাক্স, এইবার হয়ে গেছে টোটালি ইনুসের সিন্ধুক। আগে ছিল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সাহেব বিবি গোলামের বাক্স, এইবার এনুসের সিন্ধুক হয়ে গেছে। মিডিয়া প্রেস বলতে কিছু, প্রেসের কোনো স্বাধীন, কোনো ফ্রিডম নাই, দেয়ার ইজ নো ফ্রিডম, কোনো স্বাধীনতা নাই। সুতরাং যেই দেশে প্রেসে ফ্রিডম নাই, সেই দেশে তো আপনার গণতন্ত্র আশা করতেই পারেন না। ইভেন যারা প্রেসে আছে তারাই বা কতটুকু, যারা প্রেসের সাথে জড়িত তারাই বা কতটুকু গণতন্ত্র চান, সেটাও একটা বিষয়। যদিও প্রেস আর ফ্রিডম পাশাপাশি, এটা একই সাথে, এরা একই সাথে জনগণের, একই সাথে এরা প্রেসের সবসময় জনগণের থাকতে হবে, সরকারে থাকা যাবে না। প্রেস নিজেকে সার্ভ করবে এবং জনগণের সার্ভিস দিবে, সরকারকে সার্ভ করবে না। কিন্তু আমাদের দেশে সবসময় সরকারকে সার্ভ করে, সরকারকে সার্ভিস দেয় দারোয়ান পিয়নের মতো। বাংলাদেশের মিডিয়া আগে ছিল সাহেব বিবি গোলামের বাক্স, এখন বাংলাদেশের মিডিয়া হয়ে গেছে দারোয়ান পিয়নের বাক্স। মানে দারোয়ান পিয়নের কাজ করতেছে বাংলাদেশের মিডিয়া। আপনি দেখবেন কোনো বক্তব্য নেই। আপনারা দেখেন মিডিয়াতে, আগে তাও শেখ হাসিনা এত বড় স্বৈরাচার ছিল, তাদের ভাষায় এত বড় ফ্যাসিস্ট ছিল, তারপরেও কোনো না কোনো মিডিয়াতে, কোনো না কোনো পত্রিকায়, টিভির কোথাও না কোথাও সরকারের সমালোচনা ছিল মিনিমাম। মিছিল মিটিং এ বাধা দিছে, মেনে নিলাম, এটা আমরা দেখেছি। মিছিল মিটিং এ বাধা দিছে, মামলা দিছে, হামলা করছে, এটাও ঠিক। কিন্তু এইরকম ঘটে নাই যেটা এখন বাংলাদেশে ঘটতেছে। সামনে কি ঘটবে আমরা তা জানি না। তবে বাংলাদেশ, তারপর আরেকটা কথা আছে যে বাংলাদেশের মানুষকে তো আপনাকে তৈরি করতে হবে গণতান্ত্রিক হিসেবে। আপনি তাদের তৈরি করতেছেন মৌলবাদী হিসেবে, আপনি তাদের তৈরি করতেছেন চরম ফ্যাসিবাদী হিসেবে, আপনি তাদের তৈরি করতেছেন মানে যুক্তিতে অবিশ্বাস, আপনি তাদের মানুষকে যুক্তিবাদী আপনি করে তুলতেছেন না, তাদেরকে প্রতিক্রিয়াশীল করে তুলতেছেন। এরা বুঝি গণতন্ত্রে বিশ্বাস করবে? সম্ভব না। তো আমার মনে হয় যে যা চলতেছে বাংলাদেশে সম্ভবত আর গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। আওয়ামী লীগ সম্ভবত আর আওয়ামী লীগ হয়ে ফিরবে না, আপনাদের সাথে আমি একমত। আওয়ামী লীগ সম্ভবত বাকশাল হয়ে ফিরবে, খুব সম্ভবত। আমার কাছে সমূহ সম্ভাবনা মনে হয় বাংলাদেশে। আপনারা মনে করেন আওয়ামী লীগ মুসলিম লীগ হবে, তাও হবে না। আওয়ামী লীগও থাকবে না, মুসলিম লীগও হবে না, কারণ পিছনে যাওয়ার সুযোগ নেই। বাকশাল হয়ে ফিরবে আমার ধারণা। বাকশাল হলো কি, একটা শ্রেণীর জন্য নিষিদ্ধ থাকবে রাজনীতি করা, এবং এটাই ঘটতে পারে, সমূহ সম্ভাবনা। আগামীকাল কি ঘটবে আমরা কেউ জানি না, তাই না?
কিন্তু অনুমান করতে পারি যে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ হয়ে ফিরবে না, বাকশাল হয়ে ফিরবে। ওই ফ্যাসিজম বলছেন না, আওয়ামী লীগ আপনাদের দেখাই দিবে ফ্যাসিজম কাকে বলে। পাগলারে নৌকা ডুবানোর কথা মনে করাই দিচ্ছেন। আর যা যা এখন ঘটতেছে, যদি আওয়ামী লীগ ফিরবে তো বটেই, টুডে অর টুমোরো, তখন কিন্তু আওয়ামী লীগ বাকশাল হয়ে ফিরবে, কেউ ঠেকাইতে পারবেন না। হয়তো বাকশাল নাম দিলে অন্য নামে আসবে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রের জন্য আর সহায়ক হবে না। কারণ আপনি জমি যেভাবে লেভেল করবেন, জমিতে আপনি যে বীজ বপন করবেন, ফসল সেটাই হবে। আমরা 91 সাল থেকে আশাবাদী ছিলাম যে একদিন বাংলাদেশে গণতন্ত্র হবে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে, কিন্তু আমরা দেখলাম চূড়ান্তভাবে ব্যর্থ। দিন যত গেছে গণতন্ত্র তত গর্তে ঢুকে গেছে। ওই যে একটা হাদিস নাকি আছে, সত্য মিথ্যা জানি না, হুজুররা তো আবার সকালে যে হাদিস কয়, বিকালে তো কয় জাল, পরের দিন কয় খাল, তারপরে কয় লবা, এক এক শুনতে হয়। তবু আমি বলি, একটা হাদিস নাকি আছে যে মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে, সাপ যেমন তার গর্তে ফিরে। বাংলাদেশের গণতন্ত্র বারবার ওই গর্তেই ফিরে, প্রকাশ আর পায় না, মনে হয় আর পাবে না, সম্ভব না। কিন্তু তারপরেও আমরা সর্বশেষ আশাবাদী দলের লোক, আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র থাকে। জানি না ভবিষ্যৎ কি। তবে এখন দেশে যা ঘটতেছে, আপনি আপনার বিরোধী দল মিছিল করলেই, ক্ষমতায় না আসতে আপনি তার বাড়ি ঘরে হামলা করবেন, ছোট্ট একটা মিছিল হইলেই, তাহলে আগামীতে তো এখন জয় বাংলা মিছিল করলেই আপনি যদি তার বাড়ি ঘরে হামলা চালান, একদিন আপনাকে জিন্দাবাদ স্লোগান দিলে, ইনকালাব জিন্দাবাদ বলতে হবে না, ইনকালাব শুধু বললেই হবে, বা শুধু জিন্দাবাদ বললেই হবে, আপনার বাড়ি ঘর তো থাকবে না। নারায়ণ তকদির বলতে হবে না, নারায়ণ তকবির বলতে হবে না। নারায়ণ তকদির কেন বললাম? আমাদের শৈশবাড়ি আরডিএম পাইলট হাই স্কুল, মানে রানী দিনমণি মডেল পাইলট হাই স্কুল, আরডিএম বলে, দেখেন রানী দিনমণি বলে না, কারণ জেনে যাবে এটা হিন্দুদের স্কুল, হিন্দু জমিদারে বানাইছে, জিজ্ঞেস করবো। সারা জীবন আমাদের শিখেছে আরডিএম, বলে না রানী দিনমণি। এটা একটা বদামি ছিল আমাদের শৈশবাড়িতে। শিক্ষকেরা সবসময় ছিল সাম্প্রদায়িক, সবসময় বাংলাদেশের 90% শিক্ষক কিন্তু সাম্প্রদায়িক, এটা নিশ্চিত থাকবেন আপনি। ওটা আরডিএম বলে, সংক্ষিপ্ত করে, পূর্ণ বলে না। রানী দিনমণিটাকে, এটা আমাদের কোনোদিন, আমি ওই স্কুলের ছাত্র, আমি কোনোদিনই আমাদের শেখানো হয়নি রানী দিনমণিটাকে। স্কুলের প্রতিষ্ঠাতা নিয়ে কোনোদিন কথা হয় নাই, কিন্তু সভাপতি কে হবে, সেক্রেটারি না হবে, সবার মুখস্থ থাকবে। ক্লাস 2 পাস, 1 পাস অশিক্ষিত লোক এসে ম্যানেজিং কমিটির সদস্য হয়েছে, তাদের নাম মুখস্থ থাকতো, কিন্তু রানী দিনমণিকে তাকেও জানতো না। অথচ ওই স্কুল জমিটা তার দান করা, ওই স্কুলটার প্রতিষ্ঠাতা তিনি, তার নাম কেউ জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে সেই আমাদের স্কুল প্রতিষ্ঠা হয়েছিল, সেই স্কুলের প্রতিষ্ঠাতার নাম ছাত্ররা জানে না, তার সময় কিছুই জানে না। যাই হোক, সেটা অন্য বিষয়। এই দেশের শিক্ষকেরাও ছাত্রদের গণতন্ত্র শেখায় না, পরিবারে গণতন্ত্র শেখায় না, সমাজে গণতন্ত্র শেখায় না, রাষ্ট্র তো শেখাই না, চর্চাও করে না। সাংবাদিক গণতন্ত্র চর্চা করে না, মসজিদের মৌলবীরা তো গণতন্ত্র বিশ্বাসই করে না, মাদ্রাসায় তো কোনোদিনই গণতন্ত্র চর্চা হয়ই না, সেখানে বলা হয় গণতন্ত্র কুফরি। আপনি ওই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? যাই হোক, হয়তোবা হবে, হয়তোবা হবে না, দেখা যাক কি হয়।